হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে দারুণ স্বাদের চিকেন রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চিকেন পিসগুলো ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো টক দই, এরপর একে একে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এবার দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এর মধ্যে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। এবার হাত দিয়ে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় চিকেনগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি মাংসের আলুগুলোকে কেটে নেব। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটা ছোট্ট টিপস বলে দিই, মাংসের আলু ভাজার সময় এতে 1 চিমটি হলুদ দিয়ে দিলে আলু ভাজা দেখতেও সুন্দর হয়, ভাজাটাও ভালো হয়। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকেও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস। এবার মাংসগুলোকে আমি 10 থেকে 15 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবং মাংসটাও আরও ভালোভাবে কষিয়ে নেব। মাংস যত পরিমাণে কষানো হবে তার স্বাদও তত পরিমাণেই বাড়বে। মাংসে স্বাদ আনার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এবং আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। আমি এতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব 30 মিনিট। মাংস ফোটানোর সময় আমি দিয়েছি সানরাইজের মিট মশলা। তোমরা চাইলে মাংস ম্যারিনেট করার সময় বা কষানোর সময়ও দিয়ে দিতে পারো। আমার রান্না হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই আমাকে কমেন্টে জানিও। সহজ পদ্ধতিতে সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।